এই ভাই স্নান করে ভিতরের দিকে কই যেতেছেন আপনি? ভিতরে যাইতেছি ভাই। এইবারে মালিক হাকিম তালুকদার উনি হইতেছেন আমার মামা, আমি হইতেছি আপনার ভাগিনা। অনেকদিন পরে আইছি তো এই মামার সাথে দেখা করতে যাইতেছি। আপনি মালিকের বাইক না? আপনার তো এর আগে কখনো দেখি নেই, আপনি এইভাবে ভিতরে ঢুকে যেতেছেন কে? আরে ভাই কি কইতাছেন আপনি? আমি কি আপনার লগে কোনো মিছা কথা কমু? আমি যা কইতাছি সত্যি কথা কইতাছি। হাকিম তালুকদার হইতেছে আমার মামা আর আমি হইতেছি আপনার ভাগিনা। আসলে ভাই আগে তো প্রত্যেক দিনই আইতাম, আমি তো অনেকদিন পর পর আইছি, এই জন্য হয়তো আপনি আমার চিনতে পারেন নাই। আমার যাইতে দেন। এই মিয়া, আপনি কি আমার লগে ফাইজলামি করতেছেন? আপনার দেখে তো কোনোভাবেই মনে হইতেছে না যে এই বিল্ডিং এর মালিক আপনার মামা। যাক, তারপরও যেহেতু আপনি কইতাছেন, আপনি একটা কাম করেন, আপনি আপনার মামারে ফোন দেন। আপনার মামা কইলে তারপর আমি আপনার ভিতরে যেতে দিব, আর নাহলে আমি ভিতরে যেতে দিতে পারব না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ফোন দিতেছি, সমস্যা নেই। ভাইজান ফোন তো বন্ধ দেখায়, তাইলে এখন কি করা যায়? কিন্তু আমি আপনার মিছা কথা কইতেছি না, বিশ্বাস করেন আমি যেটা করতেছি সত্যি করতেছি ভাই। আমার মামার কাছে আমার যাইতে দেন না। আহা, আপনি তো দেখতেছি নাসুর বান্দা। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকেন, আমি ভিতরে যা স্যার ম্যাডামকে খবর দিতে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। ভিতরে ঢুকেন না কিন্তু, দাঁড়ান। ভাই যান, আপনার ভিতরে যেতে কইছে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ও তুই, তা হঠাৎ করে এতদিন পরে কি মনে করে? মামা হয়েছে কি, অনেকদিন তো আপনার করে দেখি না, তাই আপনার করে দেখতে মনটা চাইতেছিল। আর তাছাড়া আগে তো প্রায় আইতাম, তাই না? অনেকদিন ধরে গ্রামের সবজি টবজি আপনারা খান না, এই ভাবলাম লাউ, এই খাঁটি গরুর দুধ, বরবটি, এই সব কিছু লয়ে আইছি। বুঝছি, দেখতে তো আইসো। চাকরি বাকরি কিছু ব্যবস্থা করছো না বেকারি আছো এখনো? মামি চাকরির জন্য তো চেষ্টা করতেছি, এখন পর্যন্ত মিলাইতে পারি নাই। তাই তুমি কোনো চিন্তা করো না, এখানে থাইকে আমি চাকরির একটা বন্দোবস্ত করে ফেলাম। আচ্ছা বাদ দাও, এসব কথা এখানে বলার দরকার নাই। উপরে চলো, ওখানে যাই সব কথা বলা যাবে। বাবা, তুই তোর মামির কথায় কিছু মনে করিস না। তোর মামি তো তোর ছেলের মতো ভালোবাসে, তাই হয়তো এত কথা কয়। হ্যাঁ, ভিতরে আয়। বাবারে, ভাগনা তো ভালোই খাইতে পারো। আরে খাও খাও, আমাদের বাসায় অনেক ভাত তরকারি নষ্ট হয়, এখন আর ভাত তরকারি নষ্ট হইব না, কারণ এখন তুমি আইছো না, খাওয়া হয়ে যাবো গা। মামি আজকে খাওয়ানটা জবরদস্ত মজা হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি তোমার হাতে রান্না সেই ছোটবেলাতে আমি খাইতেছি, খুব মজা লাগে খুব। হ্যাঁ, ছোটবেলা আসছিল না, বুঝছি, কিন্তু ছোটবেলায় মামার বাড়ির খাওয়ান মজাই লাগে, আসা যায়, কারণ কি তখন তো লজ্জা শরম বোঝা যায় না। আর এখন তো বড় হইছো, বড় হইলে মামার বাড়িতে আসতে হইলে লজ্জা শরম রাখা উচিত। এই তুমি বড় হইছো না, এখনো মামার বাড়িতে পড়ে রইছো কোন দুঃখে? যাইতে পারো না? আহ, কি শুরু করলা? ছেলেটা খেতে বসছে, ওকে শান্তি মতো চারটে খেতে দাও। তা না, তুমি ছেলেটাকে কথা শুনিয়ে যাচ্ছ। বাবা খাও। আজকে আমার চাকরি নেই বলে মামি আমার সাথে এই ব্যবহার করলো, আমাকে সব সময়ের জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে। আরে আমি তো চেষ্টা করছি, সবকিছু কি এত সহজ? আল্লাহ কিসের জন্য তুমি আমাকে গরিব পাড়ায় পৃথিবীতে পাঠাইলাম? একটা ভালো চাকরি পর্যন্ত পাচ্ছি না, আমি কি করবো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। না, এই অপমান সহ্য করে অন্তত এখানে আর থাকা যায় না। আমি এই বাড়িতে আর একটা মুহূর্ত থাকবো না। জন, একটু শুনতো। জি মামা। তোর চাকরি বাকরি কি ব্যবস্থা হইল? মামা চেষ্টা করতেছি, কিন্তু সবকিছু তো আপনি জানেন, একটা চাকরি পাইতে গেলে কত। হ্যাঁ বাবা, বুঝছি। বাবা, এটা ঢাকা শহর, এখানে বেশি দিন বেকার থাকা যায় না। তুই যদি বেশি দিন বেকার থাকস
তাহলে তুই খারাপ ছেলেদের সাথে মেলামেশা শুরু করবি, সেটা তোর জীবনের জন্য খুব খারাপ একটা রেকর্ড হয়ে যাবে। মামা আপনি কোনো চিন্তা করেন না, আমি খারাপ পোলাপাইনগুলোকে কখনো মিশুন না। তাছাড়া আমার তো মাথার মধ্যে চিন্তা আছে, আমি তো এসে ঢাকা শহরে চাকরির জন্য নিজে কিছু একটা করুন। আর আমি যদি ভুল পথে পা বাড়াই তাহলে তো আমার জীবনটা নষ্ট হয়ে যাব। আর তাছাড়া আমি চিন্তা করছি খুব শীঘ্রই একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। আর একটা কথা শোন, তোর মামি তোর সাথে খুব খারাপ ব্যবহার করে, তুই এটা নিয়ে কোনো মন খারাপ করিস না। আসলে ব্যাপারটা হয়েছে কি, এই ঢাকা শহরে একটা বাসায় বেশি দিন থাকতে হয় না। আর তোর মান সম্মান তো আমারই মান সম্মান। তোরে যদি তোর মামি একটা পচা কথা বইলা ফেলায়, ওটা তো আমি ফিরাইতে পারব না। তাহলে তুই ব্যাপারটা চিন্তা করে দেখ, আমার মান সম্মানটা কই যায়। তাই বাবা কই কি, তুই তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি আমার বাসাটা ছেড়ে দে। ঠিক আছে মামা, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি কি করা যায়। আর মামির কথা কইতেছেন, আমি আমার হাজার বকা দিক যাই করুক না কেন, আমার কিন্তু গায়ে লাগে না। মামি তো মায়ের সমান, তাই না? আমার মায়ের যদি আমার কোনো কিছু করতো তাই কি আমি মন খারাপ করতাম? তাই মামা আপনি কোনো চিন্তা করেন না, আমি 2-1 মধ্যে যে কোনো একটা চাকরির ব্যবস্থা কইরাই আমি বাসাটা ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাসায় যা, আমার অফিস টাইম হয়ে গেছে, যা। না, আমি এইভাবে হার মানবো না। আজকে আমি সফলতা পাচ্ছি না তো কি হচ্ছে, সফলতা পাওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করব, যেভাবে হোক আমি উন্নতি করব, আমার জীবনে ভালো দিন ফিরিয়ে আনবো। একদিন আমি সাফল্য হব ইনশাল্লাহ। কি করি, এত টাকার দরকার, আমি আর এত টাকা কই পাই? আচ্ছা, ভাগনার একটা ফোন দেই, দেখি ওর কাছে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় কিনা। হ্যালো, কে? বাবা, আমি তোর মামা। মামা? এতদিন পরে হঠাৎ আমাকে কল করলে? হ্যাঁ বলো। বাবা, আসলে তোর মামি না খুব অসুস্থ, ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে তোর মামির নাকি একটা বড় অপারেশন করতে হবে, তার জন্য অনেক টাকার দরকার। কিন্তু বাবা, আমার ব্যবসা তো অনেক বড় লস হয়ে গেছে, এখন আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই। তুই যদি আমারে একটু সাহায্য সহযোগিতা করতি, তাহলে তোর মামির সুস্থ করে তুলতে পারতাম। আমি জানি বাবা, আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করছি, অন্যায় আচরণ করছি। বাবা, তুই আমার একটু সাহায্য কর না। ঠিক আছে মামা, এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, যেটা হবার সেটা হয়ে গেছে, এখন পুরনো কথা টেনে কি লাভ। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি তোমার বাসায়। হ্যাঁ আচ্ছা বাবা, তাহলে আয়, এখনই চলে আয়। ওকে ওকে, রাখছি। বাবা, তুই আইসস? বাবা, আমি আসলে মানুষ চিনতে ভুল করছি, তোর আমি চিনতে পারি নাই। আমার মামা হিসাবে আমার বাড়িতে তোর থাকার জায়গা দেওয়া উচিত ছিল, কিন্তু তা না কইরা তোর মামির প্রয়োজনায় পইরা আমি তোরে আমার বাড়ি থেকে বাইর করে দিছি। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, তুই আমারে ক্ষমা করে দে বাবা। মামা এসব কি কইতেছেন আপনি? এসব কথা এখন বাদ দেন, মামির শরীর খারাপ, কি হয়েছে না হয়েছে এসব অতীতে হয়েছে, এসব নিয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি না। এখন মামি কেমন আছে সেটা দেখার বিষয়, আপনি চলুন আমার সাথে। চল চল। এখন চিন্তার কোনো বিষয় নেই, উনি এখন মোটামুটি সুস্থ আছেন, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ওনার অপারেশনের ব্যবস্থা করতে হবে। আপনার যত তাড়াতাড়ি সম্ভব ওনার অপারেশনটা শেষ করুন। আমি এখন আসছি। বাজান, তুই আমারে দেখতে এসছিস, তোর চাকরি ছিল না বিদায় আমি কত খারাপ ব্যবহার করছি তোর লগে, কত কত কথা শুনাইছি, তারপর আমারে দেখতে এসেছিস বাজান। মামি
এখন আপনি এইসব কথা কেন বলছেন? তাছাড়া আপনার শরীরটাও ভালো না, আপনি অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে আছেন। এই সময় এসে আপনি এই ধরনের চিন্তা করছেন? আর তাছাড়া এইসব নিয়ে যদি আপনি এখন চিন্তা করেন, আপনি আরও বেশি অসুস্থ হয়ে যাবেন। মামা, কি অবস্থা? ডক্টর কি বলছে? কত টাকা লাগবে অপারেশন করতে? বাবা, তোর সাথে আমরা এত অন্যায় আচরণ করছি, এত অপমানজনক কথা বলছি, তারপরেও তুই আমাদের সাহায্য করার জন্য চলে আসলি। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য এই টাকাগুলো বাড়িতে বন্দোবস্ত করে নিয়ে এসেছি। নেন। আর কি দেখছেন, ধরুন টাকাগুলো রাখুন। আর যেটা বলি সেটা শোনো, এখনই যাও রিসেপশনে গিয়ে টাকাটা জমা করো আর অপারেশন সমস্ত ব্যবস্থা করো। বাবা, তুই আজকে আমাদেরকে যে উপকার করলি, বাবা আমরা সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। একটা মানুষ এত অপমান করার পরেও আমাদেরকে এত সাহায্য করে, বাবা তোকে না দেখলে সেটা বুঝতাম না। মামা, এখন এসব কথা বলার সময় না। আর যা হয়েছে যা হয়নি সেটা নিয়ে এত চিন্তা করছো কেন? আচ্ছা একটা কথা তুমি ভেবে দেখো তো, আজকে তো তুমি আমার, একটা কথা ভেবে দেখো তো, তুমি মামা, উনি মামি। আমি সবসময় তোমাদেরকে আমার মা বাবার মতো দেখেছি। আজকে যদি আমার চাকরি না থাকতো তাহলে আমার মাও তো আমাকে কথা শোনাতো। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখি যে আমার মামিও আমাকে কিছু বলেছে, এটা নিয়ে আমি কেন মন খারাপ করবো? আর এতদিন কোনো যোগাযোগ করতে পারিনি, সেটা একটা আলাদা ব্যাপার ছিল। তবে একটা জিনিস কি জানো, আজকে আমি যা কিছু হতে পেরেছি এটার পিছনে কিন্তু তোমাদের অবদান রয়েছে। আমি যেদিন ঢাকায় আসতে চেয়েছিলাম সেদিন যদি তোমরা আমাকে জায়গা না দিতে, 2 দিনের জন্য আমাকে থাকতে না দিতে, তাহলে আমি কোথায় যেতাম? আমি তো কখনো সাহসী পেতাম না ঢাকা শহরে আসার। আর বড়লোক হওয়ার স্বপ্ন তো দূরের কথা। মামা আমি বলছি, এখন এত কথা বাদ দিয়ে তুমি যাও তো, যাও। বাজান, আমি তোর কত কটু কথা শুনাইছি বাজান, আর তুই আজকে আমার বিপদের সময় এতগুলি টাকা দিয়ে সাহায্য করলি বাজান। তুই মানে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। মামি, কিসের জন্য আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন বলুন তো? আর তাছাড়া এখানে ক্ষমা চাওয়ার মতো কোনো কিছু হয়নি। আর আমি যেটা করতেছি, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের প্রতি আমার একটা সম্মান আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে। আমার সামনে আমার মামি এভাবে ধুকে ধুকে বিস্তার মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, আর সেটা আমি কিন্তু দেখবো বসে বসে? কখনো হতে পারে না। হ্যাঁ, মানুষ ভুল করতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউই না, না আমি, না তুমি, না মামা, কেউই না। তাই বলে সেই ভুলটাকে যদি আমরা ধরে থাকি তাহলে তো সম্পর্কে কোনো মানে হয় না। আমি যা কিছু করছি মামি, এই সব কিছু আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা যেন ঠিক থাকে সেই জন্য করছি। মামা আপনি এখানে আর বসে থাকবেন না, আপনি রিসেপশনে যান, গিয়ে ওদের যত ফর্মালিটিস আছে টাকাগুলো জমা করেন। আর বাকিটা কোথায় কি দেখার লাগছে সেটা আমি দেখছি। মামি তুমি বং রেস্টুরেন্ট, হ্যাঁ মামা চলুন, আসুন আসুন আসুন।